নমস্কার, দিস ইজ হাউ ভাই। তো আজকে আমরা র্যাঙ্কিংয়ের একটা অঙ্ক নিয়ে এসেছি। যে অঙ্কটা কী বলা হয়েছে, বরুণ জয়েশের থেকে বড়। তাহলে আমরা কী করব, বরুণ কার থেকে বড়? জয়েশের থেকে বড়। বরুণ জয়েশের থেকে বড়, নিচে আমরা জয়েশ দিচ্ছি। বরুণ হলো জয়েশের থেকে বড়। ওকে, এবার কি বলা আছে, দীনেশ হরেশের থেকে ছোট। এখানে দীনেশ হরেশ তো নাই, আমরা ছেড়ে দেওয়ার পরে করবো। এবার আছে কি, সুরেশ বরুণের থেকে বড়, কিন্তু সুরেশ কার থেকে বড়? বরুণের থেকে। এখানে বরুণের থেকে বড় কী হবে? সুরেশ। বরুণের থেকে বড় হলো সুরেশ, কিন্তু দীনেশের থেকে ছোট। তাহলে সুরেশের থেকে বড়, বরুণের থেকে বড়কে সুরেশ, কিন্তু এর থেকে দীনেশের থেকে তো, তাহলে সবচেয়ে বড় কে? এখন দীনেশ আছে, দীনেশ। এবার আমাদের কি বলেছে, এবার আগের লাইনটা পড়ি, দীনেশ হরেশের থেকে ছোট। দীনেশ কার থেকে ছোট? হর্ষের থেকে ছোট। এদের মধ্যে সবচেয়ে বড় কে? দীনেশ। দীনেশ হরেশের থেকে ছোট। দীনেশ যদি হরেশের থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় কেমন আমাদের? হরেশ। তাহলে আমাদের এখন সবচেয়ে বড় কে হচ্ছে? হরেশ। তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে? হরেশ। এটা র্যাঙ্কিংয়ের একটা অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক। যদি আমাদের বয়সের নিরিখে বলে বা কে ছোটো বড়, তাহলে আমি এভাবে করতে পারি। দেখে নাও, খুব ছোট্ট অঙ্ক, ছোট্ট নিয়মে বললাম আমরা কী করে বড় অঙ্ক ছোট্ট নিয়মে করা যায়, তারই শর্টকাট ট্রিক্স আমরা স্মার্ট বাংলা দিয়ে থাকি। তো আজকের জন্য এটুকুই, সবাই ফলো করে স্মার্ট বাংলাকে। আজকের জন্য এটুকুই, গুড ডে, ভালো থাকো সবাই।